হ্যালো বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। প্রতি বছরই পয়লা জানুয়ারির দিন আমরা কোথাও না কোথাও যাই। এবারও আমরা উপস্থিত হয়েছি সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। জানুয়ারি আমরা সবাই দলবদ্ধভাবে চলেছি সাউডাঙ্গি আশ্রমে। এই যে আমরা 5-6 মূর্তি, সামনে একজন আছে। প্রতি বছর পয়লা জানুয়ারি শিলিগুড়ির পার্শ্ববর্তী সাউডাঙ্গিতে রামকৃষ্ণ মিশনে প্রচুর লোক সমাগম হয় কল্পতরু উৎসব উপলক্ষে। পয়লা জানুয়ারি এই উৎসবটি পালিত হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের এক অলৌকিক ঘটনাকে স্মরণ করে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যখন তিনি ভক্তদের চৈতন্য হোক বলে আশীর্বাদ করে নিজেকে এক কল্পতরু বা ইচ্ছপূরণের বৃক্ষে রূপান্তরিত করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই দিনে ভক্তরা কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ সহ বিভিন্ন স্থানে সমবেত হয়ে এই উৎসব পালিত করে থাকে। 1886 সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের সামনে নিজেকে অবতার রূপে প্রকাশ করেন এবং তাদের আশীর্বাদ করেন। পুরাণ অনুযায়ী কল্পতরু হলো এমন এক ঐশ্বরিক বৃক্ষ যা থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ সেই দিন ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই দিনটিতে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের আগে তার দিব্য সত্তার প্রকাশ হিসাবে দেখা হয়, যা ভক্তদের আধ্যাত্মিক জাগরণে সাহায্য করেছিল। এই দিনে বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশন কেন্দ্রগুলিতে বিশেষ পূজা, ভক্তিগীতি ও প্রসাদ বিতরণ করা হয়। প্রচুর লোক সমাগম হয়। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আত্মজাগরণের একটি পবিত্র উপলক্ষ, যা শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও আধ্যাত্মিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছরই এই কল্পতরু উৎসব উপলক্ষে সাউডাঙ্গি মন্দিরে প্রচুর লোক সমাগম হয়। এখানে বিভিন্ন ধরনের রামকৃষ্ণদেবের গান হয় এবং প্রচুর প্রসাদ বিতরণ করা হয়। আগে কিন্তু এত লোক সমাগম হতো না। যত দিন যাচ্ছে লোক সমাগম যেন আরও অনেক বেশি বেড়ে গেছে। আমরা যখন প্রথম দিকে আসতাম তখন কিন্তু এত লোক সমাগম কিন্তু এখানে হতো না। আমরা প্রতি বছর চেষ্টা করি এই দিনটিতে এখানে আসার। কোনো সময় হয়তো বিভিন্ন রকম পারিপার্শ্বিক কারণে এখানে আসা হয়ে ওঠে না, কিন্তু আমরা চেষ্টা করি এই দিনটিতে অন্ততপক্ষে এখানে পৌঁছানোর। ভীষণই ভালো লাগে, এত লোক সমাগম হয়। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের গান হয়। ভীষণই সুন্দর একটা পরিবেশ। চারিদিকে খোলামেলা, প্রচুর গাছপালা দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম ফুল ফলের গাছ। ভীষণই সুন্দর লাগে। এখানে আসলে মনটা যেন শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে। এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে না, মনে হয় সারা দিন এখানে কাটিয়ে দিই। প্রতিদিন বেলা 12টা পর্যন্ত এই সাউডাঙ্গি আশ্রমের যে মন্দির সেটা খোলা থাকে, কিন্তু আজকে প্রচুর লোক সমাগম হয়েছিল বলে আজকে বেলা 1টা পর্যন্ত এই মন্দিরের দরজা খোলা ছিল। আর ঠিক দরজার বাইরেই প্রচুর লোক বসে গেছে, ওখানে সুন্দর ঠাকুরের নাম গান হচ্ছে। ভীষণই ভালো একটা পরিবেশ। আমরা বেলা 3টে পর্যন্ত ওখানে উপস্থিত ছিলাম। তখনও দেখলাম প্রচুর লোক তখনও আসছে। কত বেলা পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ হবে ঠিক জানা নেই, কিন্তু 3টের সময়ও দেখলাম প্রচুর প্রসাদ তখনও বিতরণ করা হচ্ছে। আজকের দিনটা আমাদের ভীষণই ভালো কাটলো। আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, তাই আমরা আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করলাম না। আমরা বেরিয়ে এলাম গেটের বাইরে। এই মন্দিরের কিন্তু নিজস্ব স্কুলও রয়েছে। এখানে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে।
এখানে বোর্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে। আমরা আর বেশিক্ষণ সেখানে না থেকে সেখান থেকে বেরিয়ে এলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।